হৃদয় নিয়ে কিছু কথা বলতেই হয়। বাংলার সিফল ছাড়ার বাংলার যাকে বাঘ বলা হয়, একজন কোরআনের পাখি, তার নাম হলো আল্লামা মামুনুল হক, যার পরিচিতিটা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীব্যাপী। এমন একজন কোরআনের দায়ী, এমন একজন কোরআনের পাখি দীর্ঘ 3টে বছর কারারুদ্ধ ছিল। কোন মামলায়, কোন কারণে, এ বিষয়টা আমি আলোকপাত করতে চাচ্ছি না, কিন্তু কষ্ট নিয়ে আবার কথা বলতেছি। তা হলো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই কথা, এই ঘটনাটি শোনামাত্র হৃদয়ের ভিতরে যেন কুরুক্ষেত্র যুদ্ধের উপক্রম। আমরা অবাক হয়ে গেছি। 3টে বছর কারারুদ্ধ হওয়ার পরে তাকে আবার জামিন দেওয়া হলো, মুক্তি পেল। যখন আল্লামা মামুনুল হক মুক্তি পায়, তখন গোটা বাংলাদেশে যেন একটা ঈদের আনন্দের মতন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। আবার সেই কোরআনের পাখিটাকে আবার গ্রেপ্তার করার জন্য কোর্ট থেকে অর্ডার করা হয়েছে। যে কোনো মুহূর্তেই আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করা হচ্ছে। জাতি জানতে চাচ্ছে কেন আবার আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করা হচ্ছে, কেন, কি জন্য, কোন কারণে, তার কোন অপরাধ যাকে 3 বছর কারারুদ্ধ করার পরে আবার তাকে কেন গ্রেপ্তার করা হবে, তার কি দোষ, কোন অপরাধ? নাকি সে কোরআন থেকে কথা বলে এটাই তার বড় অপরাধ? হক কথাগুলো বলে এটাই কি বড় অপরাধ? দেশ এবং স্বাধীনতার পক্ষে কথা বলে এটাই কি তার বড় অপরাধ? কোন কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে? তার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি যখন করা হয়েছে, ঠিক এই মুহূর্তেই আমার দেশের উল্টো জগৎ চলচ্চিত্রের একজন নারী, যার ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত আছি, পরিমণির বিষয়টা নিয়ে কিন্তু আবার কোর্টে উঠতেছে। একই টাইমে যেখানে আল্লামা মামুনুল হকের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই পরিমণির ঘটনাকে তুলে নিয়ে আসা হয়েছে এবং তার বিষয়টা আবার নতুন করে সাজানো হচ্ছে। তারটা হলো ইস্যু, আর মূল ঘটনাটা হলো আল্লামা মামুনুল হক। পরিমণির বিষয়টা নিয়ে যেটা কোর্টে সাবমিট করা হয়েছে, যে তার বাসায় কে কখন কোন সময় এসেছে, তার বয়ফ্রেন্ড কয়টা, কখন কোন টাইমে কে কখন পরিমণিকে ধর্ষণ করেছে, এ সমস্ত কাগজপাতি নথিপত্র কোর্টে জমা হয়েছে এবং সেই সাথেই কিন্তু আল্লামা মামুনুল হকের বিষয়টাও কিন্তু উত্থাপিত হচ্ছে। পরিমণির ঘটনাটাকে দিয়ে, তার একটা ইস্যু দিয়ে আল্লামা মামুনুল হকের ঘটনাটাকে ধামাচাপা করে তাকে গ্রেপ্তার করতে পারলেই নাকি তাদের স্বার্থ হাসিল হয়ে যায়। তা আমরা একটা প্রশ্ন করতে চাই বারবার, যে আল্লামা মামুনুল হককে কেন গ্রেপ্তার করলেন, 3টে বছর রাখলেন, 3 বছর রাখার পরে আবার তাকে ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন, আবার কেনই বা আবার তাকে গ্রেপ্তার করার জন্য কোর্ট থেকে নোটিশ দেওয়া হলো? প্রশ্ন করতেছে জাতি। আমরা এতটুকু কথা ভালো করে জানি, আমাদের দেশের কোরআনের পাখিদের খেদমত খুবই প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আল্লামা মামুনুল হক যখন জেল থেকে বের হলেন, জেল থেকে বের হওয়ার পরে তিনি তার যতগুলো সভা, সেমিনার, ইসলামিক কনফারেন্স, তাফসির মাহফিল যে কয়েকটি করেছেন সাবলীল ভাষায়, এবং না সেখানে কোনো উস্কানিমূলক কোনো কথা বলেছেন, না তার কোনো বক্তব্যের মধ্যে রাষ্ট্রবিরোধী কোনো কথা, সরকার বিরোধী কোনো কথা, দেশ বিরোধী কথা কোনো কথাই বলেন, বরং দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি কথা বলেছেন। এই পথহারা পথভ্রষ্ট জাতিকে কিভাবে সরল পথে আনা যায়, জাহান্নামী মানুষগুলো কিভাবে জান্নাতের পথে অগ্রসর হয়, কিভাবে মানুষ হেদায়েতের রাস্তা পায়, এভাবে এই কথাগুলোই তিনি তার আলোচনার ভিতরে কিন্তু তুলে এনেছেন। না তিনি কোনো রাষ্ট্রবিরোধী কথা, না তিনি সরকার বিরোধী কথা, দেশবিরোধী কোনো কথা, স্বাধীনতা বিরোধী কোনো কথা তিনি বলেননি। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? তাকে গ্রেপ্তার করার পিছনে কাদের ইন্ধন আছে, কাদের উস্কানি আছে যে মামুনুল হককে আবার গ্রেপ্তার করতে হবে? মামুনুল হক গ্রেপ্তার যদি আবার হয়, তাহলে আমাদের আবার মেরুদণ্ড ভেঙে যাবে। কারণ আমরা চাই এই দেশের সর্বস্তরে ওলামায়ে কেরাম স্বাধীনতার সাথে
স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথা বলুক, স্বাধীনভাবে তারা ইসলামের কাজগুলো করুক। ইসলামের কাজ যত হবে জাতি ততটাই মুক্তি পাবে। ইসলামের কাজ যতটুকু হবে দেশ এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ততটাই মজবুত হবে। যখন ইসলামী দাওয়াত থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে তখন এই মানুষগুলো মানুষের রূপ থাকবে বটে, কিন্তু তাদের স্বভাব আচার আচরণ হয়ে যাবে পশুর স্বভাব, পশুত্ব স্বভাব চলে আসবে। পশুত্ব স্বভাবে যখন চলে আসবে তখন স্বাধীনতা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার মতন কেউ থাকবে না। একমাত্র ইসলামই কেবল আমাদেরকে শিক্ষা দেয় নৈতিকতা, ইসলামই কেবল আমাদেরকে শিক্ষা দেয় স্বাধীনতা রক্ষা করার মর্যাদা কি, স্বাধীনতা রক্ষা করতে হবে কেমন করে। ঠিক এমনটা বিষয় নিয়ে কিন্তু আমরা ব্যাপক মর্মাহত। আজকে যাকে তাকে যখন তখন যে কোনো আলেমকে গ্রেপ্তার করবে আবার ছাড়বে, এতে কিন্তু আমাদের জন্য কতটাই ক্ষতিকারক, জাতি কতটা ধ্বংসের দিকে যাচ্ছে একটাবার কি কখনো আমরা চিন্তা ফিকির করেছি? আমাদের কুঠার আঘাত করে বারবার ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছে, একটাবার কি আমরা কখনো কল্পনা করেছি? এমনটি কল্পনা যদি আমরা করতাম তাহলে আমার দেশের নাগরিক, আমার দেশের ওলামায়ে কেরাম কখনোই নির্যাতিত হতো না। আজকে মামুনুল হক যদি গ্রেপ্তার হয়, আবার কিছুদিন পর খবর এমনটিও আসতে পারে যে মুফতি আমির হামজা গ্রেপ্তার। এমনটি খবর আসতে পারে যে বড় বড় আলেমে দ্বীন, বাংলাদেশের এখনো অসংখ্য আলেমে দ্বীন আছে যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হকের দাওয়াতগুলো পৌঁছে দিচ্ছে, কোরআন এবং সুন্নাহর দাওয়াতগুলো দিচ্ছে। এখন যদি একজন আলেমকে গ্রেপ্তার করে আর একজন আলেমকে আতঙ্কে রাখে, এভাবে আমাদের ওলামায়ে কেরামদের যে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের কোনো অপরাধ, কোনো দোষ, কোনো ত্রুটি সেটাকে কিন্তু জাতির সামনে তুলে আনা হচ্ছে না। হ্যাঁ, যদি লিগ্যালি কোনো অপরাধ যদি করেই থাকে, আলেম ওলামাদের ভিতর যদি লিগ্যালি কোনো অপরাধ করেই থাকে, তাহলে সঠিক তদন্ত করে বিচারের আওতায় এনে বিচার করুক, তখন জাতি ক্ষিপ্ত হবে না, জাতি প্রশ্নবিদ্ধ করবে না। আর যখন বিনা দোষে কোনো আলেমকে যখন গ্রেপ্তার করা হবে, আলেমকে যখন জেলখানার ভিতর নেওয়া হবে, তখন কিন্তু জাতির মাঝে প্রশ্নবিদ্ধ। আর একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আজকে হয়তোবা এই দুনিয়ায় সঠিক বিচার, সঠিক তদন্ত আমরা করতেওছি না, সঠিক বিচার করতেওছি না, এমন একটা দিন কিন্তু আসবে। সেই দিনটা হলো ইয়াউমাল কিয়ামা, আখেরাতের দিন। আর আখেরাতের দিন এমন একটা দিন, এই দিনে কিন্তু সবাইকে একত্রিত হতে হবে, আর সেই দিন কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে, তুমি কেন অমুক ব্যক্তিকে তুমি নির্যাতন করেছো, কেন তুমি অমুক ব্যক্তিকে কষ্ট দিয়েছো, কেন তুমি একজন আলেমের রক্ত ঝরিয়েছো, কেন আলেমকে বিনা দোষে কারারুদ্ধ করে রেখেছো, কেন তুমি আলেমকে ঘর ছাড়া করেছো, কেন তুমি আলেমকে পরিবার ছাড়া করেছো। প্রশ্নবিদ্ধ